রাজধানীর বাজারে গাজর, সিম, ফুলকপি সহ শীতকালীন সবজি বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। মাছের দামেও তেমন কোনো হেরফের নেই। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। জান্নাতুল ফেরদৌসীর রিপোর্ট। নিত্যপণ্যের বাজারে কাটছেই না অস্থিরতা। ভরা মৌসুমেও শীতকালীন সবজির দাম চড়া। ক্রেতাদের অভিযোগ, এই সময়ে সবজির দাম যা থাকার কথা তার প্রায় দ্বিগুণ দাম হাঁকছেন বিক্রেতারা। ফলে শিম, ফুলকপি, মূলা, বাঁধাকপি, নতুন আলু সহ সব ধরনের সবজি চড়া দামেই কিনতে হচ্ছে তাদের। 1 কেজি পটল পটলের দাম এখন বাড়ছে। পটল 1 কেজি 60 টাকা 70 টাকা। এখন সিমের দাম কমছে। আবার সিম 1 কেজি মনে করেন 50 টাকা, 45 টাকা, 40 টাকা বিক্রি করি পকার বেঁধে। কাঁচামরিচ 1 কেজি মনে করেন আছে 70-80 টাকা আছে একটা, আবার পকার বেঁধে 120 টাকা, 100 টাকা। 3-4 রকমের মরিচ আছে বাজারের মধ্যে। আলু 70 থেকে 80 টাকা এখন বর্তমানে। কফি যারা মনে করেন 50 টাকা 60 টাকা, সেটা 20-25 টাকা, ম্যাক্সিমাম 30 টাকা থাকা উচিত। আকাশচুম্বী দাম বলা যায়। সেই তুলনায় তাদের চাহিদা মতো কিছুই কিনতে পারতেছে না, এবং এই দেশে বলার কিছু নাই, শুধু মানুষ এগুলি সহ্যই করে যাবে। মাছের বাজারেও স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। গত সপ্তাহের তুলনায় রুই, কাতলা, চিংড়ি, ইলিশ সহ চাষ করা কয়েক ধরনের মাছের দামে তেমন পার্থক্য দেখা যায়নি। কিন্তু দেশি মাছের দাম অনেকটা বেশি। কোনো কমিশন মাধ্যমে তদারকি করা হয় তাহলে মাছের দাম কিছুটা কমবে বলে আমার মনে হয়। পুঁটি মাছ 400 টাকা, বড় চিংড়ি 4টা 5টা 1600 টাকা, 1500 টাকা, আর আইড় মাছ 1200 টাকা, 1000 টাকা। এ সপ্তাহে ব্রয়লার মুরগির দাম আরও বেড়েছে, ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্রয়লার মুরগি আমরা গেছে সপ্তাহে কিনছি যা, তার থেকে 30 টাকা কেজিতে পারছি। আমাদের কেনা 200 টাকা, আমরা খুচরা বেচতেছি 210, 220। বাজারে আসছি, মুরগির দাম কেন বাড়তি? গত সপ্তাহে ছিল 210 করে, আর এখন হচ্ছে 220। তো গরিব গণ্যা কেমনে বাঁচবে? বাজার নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। পরিবহন সেক্টরে কোনো চাঁদাবাজি হচ্ছে না, তাহলে যদি সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে হয় তাহলে আমাদের দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ হচ্ছে না? সরকারের স্থিতিশীলতার জন্য অবশ্যই বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে এবং সিন্ডিকেট ভাঙতে হবে। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।